এবং মক্কা জীবন শুরু করেছি। আমরা গত ক্লাসে যে অংশটুকু পড়েছিলাম সেখানে যাচ্ছি। দেখো, আমরা গত ক্লাসে এইখানে ছিলাম না, মা আমিনার কবর পর্যন্ত ছিলাম এবং আব্দুল মোত্তালিবের মৃত্যু হলো এই পর্যন্ত ছিলাম। এরপরে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকালে তার কিছু ঘটনা, কিছু কাজ তিনি করেছিলেন, এগুলো আমরা 9-10 বইয়ে পড়েছি। যেমন আলামিন উপাধি লাভ, শান্তি সংঘ গঠন। আলামিন উপাধিটা কি ছিল? বিশ্বাসী। আরবের লোকেরা মহানবীকে বাল্যকাল থেকে বিশ্বাস করত, সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং ব্যবহার ছিল অত্যন্ত ভালো। এই বিশ্বস্ততার জন্য তাকে ওই যুগের বর্বর যুগের বা জালিম যুগ বলি, আইয়ামে জাহিলিয়া যুগ বলি, ওই যুগের মানুষও তাকে অত্যন্ত বিশ্বাস করতেন এবং বিশ্বাস করে তার কাছে প্রচুর টাকা পয়সা জমা রাখতেন। তার এই বিশ্বাস অর্জনটা ছিল বাল্যকালে, ছোটবেলায়। তার এই চিন্তা শক্তিটা, এই সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা তাকে ওই সময়ের কিছু কর্মকাণ্ডে খুব ব্যথিত করেছিল। উকাজ একটি জায়গার নাম, উকাজ একটি জায়গার নাম। ওই জায়গাতে প্রতি বছর একটা মেলা হতো। আমাদের দেশে হয় মেলা, কোন মেলা মনে আছে? কি মেলা হয়? বৈশাখী মেলা। সবাই ধুমধাম করে সাজসজ্জা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ছুটি, হ্যাঁ, শাহবাগে ছুটি, রমনা বটতলায় ছুটি। কেন যায়? আনন্দ করার জন্য। তো দেখো, ওই সময়ও, ওই বর্বর যুগেও, জাহিলিয়া যুগেও আরবে প্রতি বছর একটা মেলার আয়োজন হতো। এই মেলাতে কি হতো? কবিতা আবৃত্তি হতো। মক্কার ছাড়া মক্কার আশেপাশে অঞ্চলের লোকজন বিভিন্ন জায়গা থেকে, এই কবি সাহিত্যিকরা এই ওকাজের মেলায় আসতো কবিতা আবৃত্তি করার জন্য। শুধু তাই না, এই মেলায় 7টি কবিতাকে শ্রেষ্ঠ ধরা হতো, নির্বাচন করা হতো, প্রথম, দ্বিতীয়, এইভাবে 7টি কবিতা। যে যত সুন্দর লিখতে পারে আর যে যত ভালো লিখতে পারে তার ভিত্তিতে মনোনয়ন দেওয়া হতো। এবং এই কবিতাগুলোই কাবা ঘরের ভিতরে ঝুলানো থাকতো। এই মনোনীত কবিতাগুলো কাবা ঘরের ভিতরে তারা ঝুলিয়ে রাখত, বিখ্যাত কবিতা তাদের ভাষায়। আর এই মেলাটাকে কেন্দ্র করে ভালো একটা ব্যবসার আয়োজনও ছিল। বিভিন্ন লোকজন তাদের তৈরি জিনিসপত্র এই মেলায় নিয়ে আসতো বিক্রি করার জন্য। আমরা যেটা এখন দেখি বৈশাখী মেলায় হয়, যেগুলো পাওয়া যায়, সবাই টুকটাক কেনাকাটা করে। তো ওই সময়ে
এই ওকাজের মেলাকে কেন্দ্র করে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে, একটা বিবাদ তৈরি হয় এবং এই বিবাদে বহু লোক মৃত্যুবরণ করে। শুধু তাই না, একে কেন্দ্র করে এই মারামারিগুলো, এই ঝগড়াগুলো বংশ পরস্পরায় চলতে থাকে। আর এইরূপ একটি যুদ্ধে মহানবী নিজেও অংশগ্রহণ করেছিলেন। আর এই যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি অত্যন্ত কষ্ট পেয়েছিলেন এবং যুদ্ধের শেষে তার সমগোত্রীয়, সমবয়সীয় বন্ধু বান্ধব নিয়ে যাতে এইরূপ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য একটি সংঘ তৈরি করেছিলেন। ইসলামের ইতিহাসে একে হিলফ উলফ ফুজুল বলে। এর অর্থ হলো শান্তি সংঘ। মক্কায় বিখ্যাত কুরাইশ বংশ ছাড়াও অন্যান্য গোত্রের লোকদের নিয়ে তিনি এই সংঘটি গঠন করেছিলেন এবং তাদেরকে এই সংঘ গঠনের জন্য সহায়তা করেছিল মহানবীর পিতৃব্য আবু জুবায়ের। সংঘটির নাম হলো হিলফ উলফ ফুজুল। আর এই সংঘের মাধ্যমে তারা চেষ্টা করেছিল পরবর্তী বছরে এই ওকাজের মেলায় যাতে কোনো ধরনের ঝগড়া বিবাদ সংঘাত না হয়। এই মানসিকতার জন্য আরবের লোকেরা ওই সময় থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতেন, শান্তিপ্রিয় বলে মনে করতেন এবং সত্যবাদী হিসাবেও মেনে নিয়েছিলেন। এরপরেও ঘটনাক্রমে একটা সময় এসে তারা এর বিরোধিতাই করেছিল, মহানবীর বিরোধিতাই করেছিল। আমি ইতিপূর্বে তোমাদের বলেছি যে মহানবীর বাল্যকালটা খুব কষ্টের, বেদনার। বাবাকে দেখেন নাই, মাকে পেয়েছিলেন 1 বছর, দাদাকে পেয়েছিলেন 2 বছর, পরের আরেক দাদাকে পেয়েছিলেন 1 বছর। এখন তার বয়স প্রায় 25 বছর। এখন তার বয়স 25 বছরের সময়কার বর্ণনাটা আমরা পড়ছি। এই শান্তি সংঘ এই 25 বছর বয়সেরই, এবং এই সময়ে তিনি চাচার সাথে ছোটখাটো ব্যবসা করতেন। সিরিয়া গিয়েছিলেন, সেখান থেকে ব্যবসা করে এসেছেন। তার এই বিশ্বস্ততার জন্য আরবের একজন ধনাঢ্য মহিলা বিবি খাদিজা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অভিভাবকদের সম্মতিক্রমে 595 সালে বিবি খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তোমরা তো 9-10-এ পড়েছো। জি স্যার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25, তখন বিবি খাদিজার বয়স 40। তার সাথে বিয়ে হয় এবং এই বিবি খাদিজার গর্ভেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 সন্তান জন্মগ্রহণ করেন, 3 পুত্র আর 4 কন্যা। পুত্র হলো কাসেম, তৈয়ব ও তাহের, যারা শৈশবে মৃত্যুবরণ করেছেন। আর 4 কন্যার মধ্যে
কুলসুম, জয়নব, রোকেয়া ও বিবি ফাতেমা জীবিত ছিলেন, যারা পিতার ধর্মপ্রচার, নির্যাতন, কষ্ট, বেদনা সবই দেখেছিলেন, উপলব্ধিও করেছিলেন। ফলে এই 4-7 সন্তানের জননী বিবি খাদিজা 619 সনে 65 বছর বয়সে ইন্তেকাল করেন। শুরু থেকে এই পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে দেখা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন শুরুটার শেষ পর্যন্ত কষ্টেই অতিবাহিত হয়েছিল। এরপরে দেখো নিচে লেখা আছে এবং পাশের 3টা ছবি দেওয়া আছে। এই 3টা ছবি কিসের? কেউ চেনো ছবিগুলো? হলি ব্ল্যাক স্টোন। হ্যাঁ, হলি ব্ল্যাক স্টোন। এর বাংলাটা হলো কৃষ্ণ পাথর। এর বাংলা হলো কৃষ্ণ পাথর বা কালো পাথর। এই কালো পাথর কোথায় আছে এখন? যাকে আমরা হাজরে আল আসওয়াদ বলি। কাবা ঘরের দক্ষিণ পূর্ব কোণে স্থাপন করা আছে, যেই পাথরে হাজী সাহেবরা চুমো দেওয়ার জন্য উদ্গ্রীব থাকেন, চেষ্টা করেন। কেউ পারেন, কেউ পারেন না। লোক সমাগমের জন্য এটা করা সম্ভব হয় না। এই সেই কালো পাথর। আর এই প্রথম পাথরের রংটা ছিল এইরূপ, সোনালী চকচকে। তারপরে ছিল এই চুমা দিতে দিতে পাথরের রং পরিবর্তন হয়ে গেছে। আর এখন যেটা আছে এখানে, এটা পুরোটাই কালো। প্রথম থেকে 3য় ধাপ পর্যন্ত পাথরটা এই মানুষের চুমো খেতে খেতে বর্তমান আকার রং ধারণ করেছে। বলো, কারো প্রশ্ন? চুমো রং কালো হয়ে যায়? হ্যাঁ, মানে চুমো দিলে কি পাথর হয়ে যায়, রং পাল্টে যায়? রং পাল্টে যায় সেটা না, রং পাল্টে গেছে। হ্যাঁ, প্রথমে যে ছবিটা দেখতেছো, পাথরটা তখন এইরূপ ছিল, সোনালী আবাই প্রথম। পরবর্তীতে মধ্যখানের এই রংটা হয়েছে, আর এখন সম্পূর্ণ কালো। যদি নসিবে থাকে, নিয়ত করে রাখো, হজ করতে গেলে চুমু দিতে না পারো, দূর থেকে দেখতে পাবে কালো পাথর। আর অথবা এখন গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখো কালো পাথরটা কেমন। হ্যাঁ, এই কালো পাথরটা হলো কাবাঘর মেরামতের সময়ে 605 সালে কাবাঘর মেরামত সংস্কারের সময়ে কুরাইশ সহ মক্কার অন্যান্য গোত্রের মধ্যে এই পাথরটাকে স্থাপন করবে, এটা নিয়ে একটা বিরোধ দেখা দেয়। মানে যে এই পাথরটা স্থাপন করবে তিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান, সম্মানীয় ব্যক্তি ইত্যাদি বলে আরাবিয়ানরা মনে করত। তো এই সম্মানীয় কাজটা মক্কায় বসবাসরত প্রত্যেক গোত্রের লোকেরাই করতে চেয়েছিল। এতে করে একটা সমস্যা দেখা দিল, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। প্রত্যেকেই এই কালো পাথর স্থাপন করবে, এতে অংশ নিবে। এমন একটা জটিল পরিস্থিতিতে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে মীমাংসাটা করে দেবে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। মহানবীকে বলা হলো, তিনি
সুন্দর করে এর সমাধান দিলেন। তার গায়ের একটি চাদর মাটিতে রেখে এই কালো পাথরটা চাদরের উপরে স্থাপন করে 4 গোত্রের বা অন্যান্য গোত্র যারা ছিল এই প্রত্যেক গোত্রের লোকদেরকে বললেন, আপনারা সবাই এই চাদরের কোনা বা কানিতে ধরে এবার তুলে স্থাপন করেন। তাহলে চারিপাশে চাদরে যারা হাত দিয়েছিল তাদের সবার অংশগ্রহণ করা হলো, আর ঝগড়া বিবাদ তো মীমাংসিত হলো। সবাই আনন্দে খুশিতে তার এই সিদ্ধান্তটা মেনে নিয়ে এই হাজরে আসওয়াদ পাথর স্থাপন করলো। আমরা যদি ইতিহাস দেখি তাহলে ওই সময়ে বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত সম্মানীয় ব্যক্তি কে হলো, এবং আরবে বসবাসরত সবাই যাকে বিশ্বাস করে, সবাই যাকে মান্য করে, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ওই সময়ই একটি গুরু দায়িত্ব পালন করেছিলেন। তা না হলে আরবদের মধ্যে আবার একটা সংঘাত শুরু হয়ে যেত। তো কালো পাথর স্থাপন করে তিনি নজির স্থাপন করেছিলেন। এরপরে স্লাইডে দেখো মহানবীর নবুয়ত প্রাপ্তি। আমরা এতক্ষণ যা পড়লাম, এই বাল্যকাল থেকে যৌবনকাল পর্যন্ত, সাংসারিক জীবন পর্যন্ত তিনি অনেকগুলো কাজ করেছেন, যেগুলো আমরা আগেই আলোচনা করেছি। তিনি মক্কার পরিবেশ, আবহাওয়া এবং মানুষের মনোমানসিকতায় দেখে অসন্তুষ্ট না, চিন্তা করতেছিলেন মানুষের মানসিকতা পরিবর্তন করা যায় কিভাবে। তিনি সৃষ্টি রহস্য সন্ধানের জন্য, এই সৃষ্টি রহস্য উদ্ঘাটনের জন্য প্রতিদিন প্রতি সময়ে এই মক্কা থেকে কিছু দূরে, মক্কা থেকে কিছু দূরে হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। হেরা পর্বতের গুহায় একটা সময়ে ধ্যানমগ্ন অবস্থায় তিনি একটি বাণী লাভ করেন। তিনি কতগুলো কথা শোনেন ধ্যানমগ্ন অবস্থায়, যে কথাগুলো আমরা কোরআনে পাই, যাকে আমরা ওহী বা নবুয়ত প্রাপ্তি বলে ইসলাম স্বীকৃতি দেয়। সময়টা ছিল এই হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় 610 সালের রমজান মাসের 27 তারিখে কদরের রাত্রে জিবরাইল আলাইহিস সালাম এই হেরা পর্বতের গুহায় এসে মহানবীকে পাঠ করতে বলেন কি, ইকরা রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ুন, কার নামে? আপনার প্রভুর নামে। এই হলো ওহী প্রাপ্তি। এই ধ্যানমগ্ন অবস্থায় এইরূপ একটি বাণী শুনে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। ফলে ওই অবস্থায় সেখান থেকে বাড়িতে এসে হেরা পর্বতের গুহার ঘটনাটি বিবি খাদিজার কাছে বর্ণনা করেন এবং ভয়ে আতঙ্কিত হয়ে তার গায়ে জ্বর এসে গিয়েছিল। বিবি খাদিজা তার এই ঘটনা শুনে নিজেও বিচলিত হয়ে পড়েছিলেন। পরে মক্কার একজন বিখ্যাত পণ্ডিত, বিজ্ঞ আলেম, ওই সময়ের ধর্ম সম্পর্কে বিজ্ঞ একজন ব্যক্তি,
যিনি বিবি খাদিজার চাচাতো ভাই ছিলেন, নাম হলো ওয়ারাকা বিন নওফেল, যিনি আরবের ওই সময়ের বিখ্যাত একজন ধর্মতাত্ত্বিকবিদ ছিলেন। এবং তার কাছে গিয়ে ওই হেরা পর্বতের ঘটনা বর্ণনা করেন। তিনি বিবি খাদিজাকে জানান, এই সেই মোহাম্মদ, এই সেই আহম্মদ, যিনি আখিরি নবী, তুমি তাকে যত্নে লালন পালন করো, তিনি আল্লাহর মনোনীত নবী। এরপরে সময়ে প্রয়োজনে, মানুষের চাহিদার প্রয়োজনে আল্লাহ তাআলা এই 610 থেকে শুরু করে 632 সাল পর্যন্ত দীর্ঘ 23 বছর বিভিন্ন সময়ে ওহী বা বাণী প্রেরণ করেন। আর এই সকল বাণী বা ওহীগুলোকেই একত্রে সংকলন করে আজকের আধুনিক পবিত্র কোরআন শরীফ। আমরা এই কোরআন শরীফের আয়াতগুলো, বাণীগুলো প্রথম দিকে খেজুর পাতা এবং সাদা পাথরের গায়ে লিখে রাখা হতো, এবং কিছু লোক এগুলো মুখস্থ করেছিলেন। এবং সর্বশেষ ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান একটি শক্তিশালী বিজ্ঞ কমিটি গঠন করে সহি শুদ্ধভাবে আধুনিক কোরআনের সংকলন করেছিলেন। আমরা যদি নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে কোরআন শরীফ পর্যন্ত দেখি, এ হলো সংক্ষিপ্ত বর্ণনা। আর যেই পাহাড়টা তোমার ডান পাশে দেওয়া আছে, এই হলো হেরা পর্বত। আর নিচে যেখানে গুহার কথা চিহ্ন দেওয়া আছে, গুহা, এটা অনেক উঁচু, ওঠা অনেক কষ্ট। যদি সৌভাগ্য হয় যাওয়ার, ওঠার চেষ্টা করবে সম্ভব হলে। এতটাই উঁচু যেখানে কি করে এত কষ্ট করে এর উপরে উঠে এই প্রতিদিন প্রতি মাস ধ্যানমগ্ন ছিলেন, চিন্তার বিষয়। আমরা আশা করব, সবাই চেষ্টা করব, যদি নসিবে হয়, যদি যেতে পারি, তাহলে এখানে উঠে দেখে আসার যে গুহাটি কেমন ছিল। এরপরে চলো ওহী লাভ হলো, এবার ইসলাম প্রচার শুরু হবে। এই ইসলাম প্রচারের করতে গিয়ে মহানবী যে সমস্ত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন, তার কিছু কিছু বর্ণনা আমরা 9-10 পেয়েছি। এরপরেও এখন ক্লাস বড়, কলেজ, ওই সময় ছিল ছোট, এখন তার চেয়ে একটু বেশি জানতে হবে। আর জানার বিষয়টা এমন, বর্ণনাটা বেশি হবে। সেখানে ছোট বর্ণনা আছে, এখানে বর্ণনাটা একটু বেশি দিতে হবে। ব্যক্তি, ঘটনা সব ঠিক আছে এবং ঠিক থাকবে, এর কোনো পরিবর্তন ঘটবে না।
তো মক্কাবাসীরা এমনিতেই মুহাম্মদের উপর বিশ্বস্ত ছিল, বিশ্বাস করত, ন্যায় বিচারের জন্য, সত্যবাদিতার জন্য, আচার ব্যবহারের জন্য। এরপরে যখন তিনি নবুয়তের কথা বললেন, ইসলাম প্রচারের কথা, ইসলাম গ্রহণ করার কথা বললেন, তখন তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হলো যে মুহাম্মদ এতদিন যা বলেছে সব ঠিক, আর এখন আমাদের পৈতৃক বাপদাদার ধর্ম নিয়ে টানাহেচড়া করছে, এটা ঠিক না। এতদিন মুহাম্মদ যা কিছু করেছে, যা বলেছে সব ঠিক আছে, এখন আমাদের এই 100 বছরের পৌত্তলিকতা, পূজা পার্বণ, এটা বন্ধ করে দিয়ে এক আল্লাহতে বিশ্বাস করতে বলছে, এটা বোধহয় ঠিক করছে না। আর এ নিয়েই আরবের গোত্রপতিরা তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে, দোষ দেখিয়ে যে তুমি তা থেকে বিরত থাকো, আমাদের বাপদাদারা যা করেছে তুমি তাদেরকে অনুসরণ করো, তোমার আল্লাহ, তোমার এক সত্যবাদিতা সব ঠিক আছে, আমাদেরকে গ্রহণ করতে বলবে না, আমাদেরকে তোমার ইচ্ছা পূরণ করতে বলবে না। তোমার ইচ্ছা যদি ক্ষমতা হয় তাহলে আমরা দিয়ে দেব, যদি সম্পদ প্রয়োজন হয় সেটাও আমরা দিব, কিন্তু এই এক আল্লাহ, পরকাল, বিচার, আখেরাত, কিয়ামত, এ নিয়ে তুমি আমাদেরকে বিভ্রান্ত করো না। মহানবী তাদের প্রলোভনে পড়েন নাই, তিনি সত্য ন্যায়ের পথে থেকে তাদেরকেও সত্য শান্তির পথে আহ্বান করেছেন। তারা আসেন নাই, গ্রহণ করেন নাই, নসিবে নাই, যার ফলে ঘটে নাই। তবে এটা সবার বেলায় প্রযোজ্য না। ওই সময়ের বিখ্যাত ব্যক্তিবর্গ, জ্ঞানী, পণ্ডিত, বিজ্ঞ লোকেরা ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি যখন ইসলামের বাণী প্রচার করা শুরু করেন, প্রথমে গ্রহণ করেছিলেন বিবি খাদিজা, এরপরে গ্রহণ করলেন আবু বকর, পরে উসমান, আলী, জায়েদ, সাদ বিন ওয়াক্কাস, হযরত তালহা, বেলাল ও আব্দুর রহমান বিন আউফ। এরা বেলাল ব্যতীত বাকিরা কোনো না কোনোভাবে ওই সময়ে আরবের বিখ্যাত ব্যক্তিবর্গের অন্যতম ছিলেন। তাছাড়া বেশ কিছু ধনাঢ্য ব্যক্তি, যাদেরকে আমরা ধনী বলি, তারাও মহানবীর এই বাণী শুনে, ইসলামের শান্তির কথা শুনে ইসলাম গ্রহণ করেছিলেন। মহানবী এইভাবে মক্কাতে 3 বছর ইসলাম প্রচার করেন গোপনে। প্রকাশ্যে হলেই কুরাইশদের সাথে, অন্যান্য গোত্রের সাথে একটা বিরোধ তৈরি হয়, যার ফলে এই বিরোধকে এড়িয়ে চলার জন্য তিনি গোপনেই প্রচার করছিলেন। আর এই প্রচারের কাজটা হতো অধিকাংশ সময়ে সাফা মারওয়ার সাফা পাহাড়ের পাদদেশে, অতি গোপনে। এখন আর এই সাফা মারওয়া পাহাড় নেই। ওই সময়ের সাফা মারওয়া পাহাড় টপকে আরেক দিকে যাওয়া কষ্ট ছিল। সাফা মারওয়া পাহাড়ের পশ্চিম পাশে কাবাঘর, পূর্ব পাশে মহানবীর বাড়ি। তো পাহাড়ের ঢালুতে বসে
এই প্রচার কাজটা গোপনে করতেন। আর যখন কুরাইশরা জেনেই গেল, এরপরে এক সাহাবার বাড়িতে গোপনে এই কাজ করতেন, প্রচার করতেন। আর এখন সেই সাফা পাহাড়, মারোয়া পাহাড় কিছুই নাই, সেখানে বড় বড় অট্টালিকা হয়ে গেছে। আর চলাচলের জন্য একটি রাস্তা তৈরি হয়েছে, একটি ইমারত তৈরি হয়েছে, যেখান থেকে হাজি সাহেবরা দৌড়াদৌড়ি করেন, সাফা মারোয়া পাহাড় দৌড়াদৌড়ি করেন, এ মাথা থেকে ও মাথাতে যান, আবার ও মাথা থেকে এ মাথায় আসেন, এইভাবে 7 চক্কর দেন। তো আমরা যেই সময়ের কথা বলছি, সেই সময়ের এই হেরা পর্বতের গুহা পর্বতটা যেমন, তার চেয়ে ছোট আকারে এই সাফা এবং মারোয়া পাহাড় ছিল। এখন সেই সাফা মারোয়া পাহাড় নেই, সেখানে বিল্ডিং হয়ে গেছে, কেটে সমতল করা হয়েছে হজ করার জন্য, হজের সুবিধার জন্য ইত্যাদি। এই 3 বছর ইসলাম প্রচার করতে গিয়ে তিনি যে নির্যাতনের শিকার হয়েছেন, তার কিছু কিছু ঘটনা আমরা 9-10-এ হুজুর আমাদের পড়িয়েছেন। বেলালের ঘটনা পড়িয়েছেন। হযরত বেলাল, যিনি হাফসি ছিলেন, তার বাড়ি ছিল ইথিওপিয়া, ওই সময়ের নাম ছিল ইথিওপিয়া, আধুনিক নাম হলো আবিসিনিয়া। ওই অঞ্চলের অধিবাসী ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তার ইসলাম গ্রহণকে আরবিয়ানরা মেনে নিতে পারেন নাই। ওই সময়ের আরববাসী তাকে ইসলাম গ্রহণ করাকে পছন্দ করেন নাই। তিনি ছিলেন দাস, কৃতদাস, যার ফলে নির্যাতনের মাত্রাটা তার উপরে বেশি ছিল। আমরা সময় এবং সুযোগ হলে এইরূপ কিছু ঘটনা বর্ণনা করার চেষ্টা করব। তো ইসলাম প্রচারের 3 বছরে যতটা উন্নতির কথা ছিল, তার চেয়ে বেশি হয়েছিল। কুরাইশদের নির্মম নির্যাতন সহ্য করেও যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের সৌভাগ্য। শুধু তাই না, একটা সময় তারা ইসলাম গ্রহণ করে মক্কায় অবস্থানও করতে পারেন নাই। এমন একটি পরিবেশ তৈরি হলো যাতে মহানবী বাধ্য হয়ে একদল নও-মুসলিমকে জীবন রক্ষার্থে বা ধর্ম রক্ষার্থেই বলি, তাদেরকে আবিসিনিয়ায় প্রেরণ করেছিলেন। আবিসিনিয়া রাজা নাজ্জাসী তাদেরকে সহায়তা, আশ্রয়, খাদ্য, বস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন। এরপরেও যখন ইসলাম প্রচার বন্ধ হচ্ছে না, তখন মক্কার কুরাইশ সহ অন্যান্য গোত্রের লোকেরা একত্রিত হয়ে মহানবীকে চিরতরে ধ্বংসের পরিকল্পনা করতে থাকে। এই অবস্থায় মহানবী তার অনুসারীদেরকে মক্কার বিভিন্ন অঞ্চলে নিরাপদ দূরত্ব অবস্থানের নির্দেশ দেন। এক সময় এসে তিনি নিজে মুসলমানদের বসবাসের অনুকূল পরিবেশ তৈরির জন্য তায়েফ গমন করেন। আমরা তায়েফের ইতিহাসটা পরবর্তী ক্লাসে পড়ব। আমি যতটুকু সংক্ষিপ্ত আকারে বললাম, যদি এইভাবে প্রশ্ন হয়, এইরূপ এক বালক মক্কা বা অন্য কোনো অঞ্চলে নতুন বাণী প্রচার করতে এসে বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হয়েছিলেন, তার সম্পর্কে যদি ন্যূনতম ধারণা থাকে তাহলে বর্ণনা করো। বলা যাবে তো নাকি? জি স্যার। জি, থ্যাংক ইউ। তো তোমরা সবাই ভালো থাকবে,
খাতা কলম নিতে বলেছিলাম, নিয়েছো তো? জি স্যার। হ্যাঁ, দেখো তো লেখা যায় কিনা আমি বলি। মক্কায় কত বছর গোপন ইসলাম প্রচার করেছিলেন? মক্কায় গোপনে কত বছর ইসলাম প্রচার করেছিলেন? দ্রুত।